নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী একদিন বায়ান করছিলেন, ওয়াজ করছিলেন, ওয়াজ পড়াচ্ছিলেন। হঠাৎ রাসূলুল্লাহ পিছনের দিকে সামনের দিকে লক্ষ্য করে দেখলেন সাহাবাদের পিছনে একটা দাঁড়িয়ে রয়েছে একটা জেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আনতা, কে তুমি? জেন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একজন জাতির মধ্যে জেন। তুই যে এখানে কেন? তো বলে আপনার কাছে এসেছি। আল্লাহ নবী সাহাবাদেরকে বলছে, বাবা তোমরা জেন দেখেছো? তো বলছে না। আচ্ছা জেনকে আমরা দেখতে পাই? জেন কিন্তু আমাদের দেখতে পাই, কিয়ামতের দিন আমরা জেনকে দেখতে পাবো। আল্লাহ নবী বললেন সাহাবারা জেন দেখবে? তা বলে কি হ্যাঁ। রাসূলুল্লাহ তাওয়াজ্জু ফাইজ দিলেন, জেনটাকে সব সাহাবারা দেখে নিলেন। জোরে বলো। তাহলে কিছু মানুষ জেন দেখতে পায়, সবাই দেখতে পায় না। তো যাই হোক, আল্লাহ রসুল বললেন সাহাবারা সরে যাও। গেলেন আল্লাহ নবী জেনকে জিজ্ঞেস করলেন, বাবা জেন কারণ কি, তুমি এখানে এসেছো কেন? জেন বললেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর বেয়াদবি মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জাতির মধ্যে একটা জেন আপনার দরবারে এসেছি। হাত দুটো বাঁধা, এই হাতটা বাঁধা আছে খাজুরের পাতা দড়ি দিয়ে। এই দড়ি পৃথিবীর কেউ খুলতে পারিনি। আমার বিশ্ব নবী খোলার জন্য রসুলের কাছে এসেছি। জোরে বলেন। আচ্ছা জোরে বললে কি গোনা হয়? একবার সুবহানাল্লাহ বললে আসমান আর জমিনের ফাঁকা জায়গা নেকিতে ভরে যায়। বলবেন আসতে বলতে আল্লাহ কি শুনতে পায় না? শুনতে পায়। জোরে বলি শুনতে পায় না? জোরে বলা একটা আবেগ, ঘুম আসবে না, মহব্বত আর শ্রোতার বক্তার দুটো মিল এক হবে। তখন বক্তা যতই হজগজ হোক, দুটো কথা বলার সুযোগ আল্লাহ তৌফিক দেয়, বলার আবেগ এসে বেশি করে বলতে পারে। একটু জোরে বলেন, আরো জোরে বলে। আল্লাহ নবীর কাছে জেন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে বাঁধা। কি বাঁধা আছে? কি বাঁধা বলেছি? খাজুরের পাতা। নবী বললেন, তোমার হাতে খাজুরের পাতা বাঁধা আছে আর তুমি আমার কাছে খুলতে এসছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন। আমি জেন জাতির ভিতরে একজন, আমার হাতে জেনে এই দড়ি বাঁধার বিনিময় আমি সর্বপ্রথমে আমাদের জেনের বাদশা আব্দুর রহমান তার কাছে আমি গেলাম। এ দড়ি আমাকে খুলতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবে। এই দড়ি খোলার জন্য নবী আদম আলাইহিস সালামের কাছে গেলাম। নবী আদম আলাইহিস সালাম এ দড়ি খুলতে পারিনি। আমি শীশ আলাইহিস সালামের কাছে গেলাম। নবী শীশ আলাইহিস সালাম খুলতে পারিনি। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলাম, খুলতে পারিনি। নবী দাউদ আলাইহিস সালামের কাছে খুলতে পারিনি। 1,00,000 মতান্তরের 2,24,000 নবী, আমি কারোর কাছে গেলাম, সবার কাছে যাবার বিনিময়ে আমার হাতের দড়ি কেউ খুলতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1,00,000 মতান্তরের 2,24,000 নবী আলাইহিস সালাম আমার হাতের দড়ি খুলতে পারেনি। কোন সাহাবায়ে কেরাম পারিনি, কোন আউলিয়ায়ে কেরাম পারিনি। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর কেউ খুলতে পারবে বলে আমার জানা নাই। আমার একমাত্র বিশ্বাস আমার বিশ্ব নবী ছাড়া এই দড়ি আমার কেউ খোলার না। জোরে বলো। এই দড়ি যদি খুলতে হয় আমার বিশ্ব নবী খুলবে। আমার নবী বললেন, যে তুমি কি করে জানলে আমি খুলবো? জেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন।
এই জন্য আমি জানি ফালাউলা মুহাম্মাদুন ওয়া মা খালাকতু আদামা বাইনাল মাই ওয়াত তিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যখন নবী আদম আলাইহিস সালামকে তৈরি করা হলো পানি এবং মাটি দিয়ে, এই নবী আদমকে আল্লাহ তৈরি করার আগে লক্ষ লক্ষ বছর আগে আমার আল্লাহ পাক আবার নবীর নূরকে আগে বানিয়েছে। এই জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। শুধু তাই না, কিয়ামতের দিন হাশরের মাঠ, হাশরের ময়দানে तमाम नबीरा জান্নাতে যাবে, নবীর উম্মতেরা বেহেশতে যাবে, কিন্তু 1 লাখ মতান্তরে 2,24,000 এ নবী কোন নবীর ক্ষমতা হবে না, আমার বিশ্ব নবীর সুপারিশ ছাড়া কোন নবী জান্নাতে যাবে না। জোরে বলো, কোন নবীরাও আমার বিশ্ব নবীর বিনা পারমিশনে আল্লাহ জান্নাত দিতে পারবে না। জান্নাতে যেতে গেলে সেটা নবীর পারমিশন লাগবে। 2 নম্বর, तमाम নবীর উম্মতেরা বেহেশতে যাবে, কিন্তু বিশ্ব নবীর উম্মতরা আগেই যাবে, তারপরে तमाम নবীর উম্মতরা বিশ্ব নবীর উম্মতের পিছন ধরে আল্লাহর বেহেশতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন। শুধু তাই নয়, আমার নবী না হলে গোটা পৃথিবী হতো না, আমি যেন হতাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ পাক যেমন মর্যাদা দিল, আল্লাহ তেমন সম্মান দিল। ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন। আমার হাতের দড়ি খাজুরের পাতার বান্ধন, পৃথিবীর কেউ খুলতে পারিনি, একমাত্র যদি খুলতে হয় আমার বিশ্ব নবী ছাড়া কেউ খুলতে পারবে না। আবার নবী বললেন, এ দড়ি তোমার হাতে বাঁধলো কে? চেন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে যত সম্ভব এ দড়ি যদি আমার হাতে বাঁধতে হয় আপনার উম্মতের বাঁধনের দড়ি ছাড়া অন্য কারোর বাঁধন নয়। জোরে বলুন, এই জোরে বলুন। আচ্ছা, দুনিয়া তৈরি হলো সর্বপ্রথমে কোন জাতি বাস করেছিল? জিন জাতি। আর জিনের জাতি জিনের হাতে দড়ি বাঁধলো, বাঁধতে গেলে বাঁধবে কে? জিন। ওয়াজ ভালো করে বুঝতে হবে, শুধু সুর বুঝলে হবে না, আর ওই নাটক আর গজল আর ওয়াজ ভ্যারাইটি বুঝলে হবে না। আমি ওয়াজটা কি বলতে যাচ্ছি ভালো করে বুঝতে হবে। আগে বেঁধেছিল কে? তখন তো কোনো মানুষ ছিল না, কিন্তু বাঁধলো কে? নিশ্চয়ই তার জেন বেঁধেছে। জেন বলছে এ দড়ি কার বাঁধন? এই কথা বলতে হবে, ভালো করে বুঝতে হবে। জেন বলছে আর রাসূলুল্লাহ যদি বাঁধতে হয় নিশ্চয়ই আমার হাতের দড়ি আপনার উম্মতের বাঁধন। জোরে বলুন। কারা বসে আছি সেটাকে বোঝাবার জন্য আমি এটাকে বলছি। উম্মতি মুহাম্মাদির বাঁধন কি করে হয়? জিন জাতি জীবনের প্রথম বাস করেছিল, আর জিনের হাতে দড়ি বাঁধবে তাহলে কি করে উম্মতি মুহাম্মাদি হয়? আমার নবী বলে যে গোটা পৃথিবী আল্লাহ সৃষ্টি করা পথ জিন জাতি বাস করতো বটে, কিন্তু জিনের হাতে দড়ি উম্মতি মুহাম্মাদি বাঁধলো কি করে? আমার নবী বললে তুমি কি চিনতে পারবে? জিন বলছে আর রাসূলুল্লাহ আমি দেখলেই চিনতে পারবো। আমার নবী বললেন একটুখানি বসো, ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে হয়তো এসে যাবে, দেখা হবে। জোরে বলুন, আরে জোরে বলুন। আচ্ছা, খড়গাছি লোক পান্তা টান্দা খায় না, বলো চা খাই, এই যে আওয়াজ কম, আর একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছে বসো, হয়তো এখনই আসবে, তোমার সঙ্গে দেখা হবে। তাহলে হিসাবাঙ্কে রসুলের হৃদয় অন্তরে নলেজে ব্রেনে মগজে আছে না? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি,
নবী আদমের তৈরি করার লক্ষ লক্ষ বছর আগে আমার নবীর নূরকে আল্লাহ আগেই তৈরি করলেন। জোরে বলো। ও বাবা জান, তাহলে তুমি বলতে পারো এখনই বোধহয় আসবে, তুমি চিনতে পারবে মনে হয়। ওই দিনটা বলেছিল রাসূলুল্লাহ, আমি দেখলে ঠিক চিনতে পারবো। কিছুক্ষণ পরে নবীর জামাতা ইমাম হাসান হুসাইনের আব্বা আম্মা জান ফাতেমা তো জোহরার স্বামী। ও মায়েরা মামাজিরা, আল্লাহর নবী সাহাবা চার খলিফার শেষ হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে ওই মসজিদ নববীতে সর্বপ্রথমে সালাম দিলেন। আর একটু জোরে বলুন, আল্লাহ রাসূলকে সালাম দিয়েছেন। রাসূলুল্লাহ সালামের জবাব দিলেন। আল্লাহর নবীর সাহাবা হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বিয়াদবটা বসে আছে ও এখানে বসে থাকবে কেন? এটা জোরে বল, বিয়াদব এখানে বসে আছে। আল্লাহ নবী বলছে, তুমি ওকে চেনো? আল্লাহ নবী বলছে, তুমি ওকে চেনো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, চিনি কি না চিনি ওই বিয়াদবকে শোনো। ওকে বলছে, বাবা তুমি কি এই লোকটা চেনো? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইনি আমার হাতে দড়ি বেঁধেছিল। আর একটু হবে না, জান ভরে বলবে না, কত আগের কথা বলছে বুঝতে পারছেন? এখানে রাখি, একটুখানি আগে ওয়ার্ল্ড গোটা পৃথিবী আসমান আল্লাহ তৈরি করলেন, জমিন তৈরি করলেন, পৃথিবী তৈরি হলো 6 দিন, তারপরে জিন জাতি বাস করলো। এবারে বলুন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। 1,24,000 নবী এসেছিল। প্রত্যেকটা নবীর কাছে কম বেশি আসমানি সহিবা কেতাব এলো। বিখ্যাত 4টে কেতাব হলো। বিখ্যাত 4টে কেতাব, নবীর আগে যে কেতাবগুলো এলো বিখ্যাত কটা ছিল? কত বলো? 3টে। তাওরাত, জবুর, ইনজিল। এই তাওরাত, জবুর, ইনজিলে আমার নবীর কথা এসেছিল না আসেনি? এই 4 সাহাবার কথা এসেছিল না আসেনি? এসেছিল। এই 4 সাহাবার কথা এসেছিল কেন এটা আবার বলতে গেলে আবার লাইনটা ঘুরে অন্য দিকে যাবে অনেক কথা। আর আরো কারোর কথা এসেছিল কিনা, বিশেষ করে আবু বকর সিদ্দিক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজনের কথাটা একদম মাস্ট এসেই ছিল। যা বলেছিল তাওরাত, জবুর, ইনজিল, তা পরবর্তীকালে বাস্তবে তার রূপায়ণ হয়েছিল। জোরে বলুন, আরো জোরে বলুন। ও সোনা চাঁদরারে, আমার নবী পাক জানিয়ে দিলেন, ও বাবা জান, ওই ব্যক্তিকে তুমি কি চেনো? ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে যদি দড়ি বাঁধতে হয় ওই ব্যক্তিটা আমার হাতে দড়ি বেঁধেছিল। আল্লাহ নবী বলিয়ে, বাবা কিভাবে তোমার হাতে দড়িটা বাঁধলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তুমি মাফ করবেন। আমি যে প্রত্যেকটা দিন বৈকাল বেলা এই বাগানে একবার করে চলাফেরা করতাম, সফর করতাম, সাইর করতাম। ওটা এই বাগানের ভিতরে একটা গাছ আছে, ওই গাছটা হলো খাজুর গাছ। ওই খাজুর গাছের নিচে যেন একটা আওয়াজ আসে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ লা ইলাহা। আরে নবী আল্লাহর নাম মহব্বতে, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজ গাছের নিচে যখন শুনতে পাই, আমি যেন শোনা মাত্র জানো সমস্ত শরীর আমার যেন চমকে গেল। জোরে বলুন, গোটা চেহারা যেন চমকে গেছে। যত আগে থেকে দেখতে গিয়ে
আগে গেলাম, দেখলাম এই ব্যক্তিটা বসে বসে আল্লাহর জিকির করছে। জোরে বলো। আমি যে এই জিকিরের আওয়াজে, এই জিন দেখে, জিকির দেখে আমার গোটা চেহারায় জ্বলন শুরু হয়ে গেল, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমি রাগে গড়গড় করি, গোটা চেহারা আমার যেন ছটফট করছে। আমি জিন বড় শক্তিবান, ক্ষমতাবান। আমি মনে করলাম যে ওর কাছে গিয়ে গলা টিপে মেরে দিই। এই রাগের ঘরে যখন ওর কাছে গিয়ে যখন আমি গলা টিপতে যাব, ওর কাছে যেই আমি গিয়েছি, আমার দিকে হযরত আলী একবার এক দৃষ্টি নজরে যখন একভাবে তাকালো, আমি জিন থমকে দাঁড়িয়ে গেলাম। এক কিঞ্চিত পরিমাণ ওইখান থেকে আর আমি সরতে পারিনি। জোরে বলো, আরো জোরে বলো না। আমি তো অবাক হয়ে গেলাম, চোবানো ফোটে না, গোটা চেহারাও চলে না, শরীরও চলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন। আমি দাঁড়িয়ে গেলাম। আস্তে আস্তে আল্লাহ নবী সাহাবা হযরত আলী উঠে আসলেন, আবার হাতটা ধরলেন, ওই খাজুরে পাতা দড়ি দিয়ে বাঁধলেন। আমি কিছু বলতে পারলাম না। এ দড়ি আমি জেনের বাচ্চা, আমি জেন, আমি খুলে দিতে পারবো, অসুবিধা নাই। কারণ একটা জেনের 4-5টা করে ক্ষমতা, 4-5টা মানুষের ক্ষমতা। দেখবে কারো যদি জেন ধরে 4-6টা মানুষ ধরে রাখা কষ্টকর, কথা ঠিক না? এর ক্ষমতা কত, পাওয়ার কত। কিন্তু আল্লাহর ওলিদের কাছে, আল্লাহর ইমানদারের কাছে, আল্লাহর মুমিনের কাছে, আল্লাহর ইমানদারের কাছে জেন কেন গোটা পৃথিবী কাবু। আর জোরে বলুন। হযরত ওমর যে রাস্তায় যেত, শয়তান কত হাত দূরে পালাতো? 40 হাত। কেন? তার ঈমানি পাওয়ার। হযরত ওমর যে রাস্তায় চলতো, 40 দিন ওই রাস্তায় শয়তান চলতো না। জোরে বলুন। ঈমান ওয়ালার কাছে পৃথিবী কাবু। আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার দাদা হুজুর কেবলা গাড়ি চালিয়ে যাচ্ছে, গাড়োয়ান গাড়ি চালায়, বসে আল্লাহ হুজুর সামনে আছে, দাদা হুজুর বসে আছে। গাড়োয়ান বলছে, হুজুর মাফ করুন, আমি গাড়ি চালাতে পারবো না। তো বলছে কেন? তোর ওই দেখো। দাদা হুজুর কেবলা বলে, বাবা তুমি চালাও। বৈশাখ হুজুর কেবলাকে বলে, বৈশাখ হুজুর কেবলা চালাচ্ছে দাদা হুজুর কেবলার হুকুমে। তখন মনে মনে করছে যে আমি দাদা হুজুরের নসবি সন্তান, মানে জন্ম দেওয়া সন্তান যদি হতাম, তাহলে কি আমার বাঘের মুখে তুলে দিতে পারত? এটা যখন বৈশাখ আল্লাহ হুজুর মনে মনে করেছে, দাদা হুজুর কেবলার অন্তরের হৃদয় সেটা আলোচনা অটোমেটিক হয়ে গেছে। জোরে বলো। এই কি সব মনে হয়, সেটা জোরে বললে কি হয়? এতগুলো কি রে বাবা, এত বেটার ইচ্ছা আসছে, আশ্চর্য ব্যাপারে। এত ধরে শরীর আল্লাহুম্মা ও মায়েরা মামাজিরা, ওই জায়গা আল্লাহ মাহফুজুর কিবলার অন্তর, দাদা হুজুর কিবলার অন্তর, আল্লাহর ওলিদের মন, আল্লাহর ওলিদের অন্তর, আল্লাহর ওলিদের হৃদয়, আল্লাহর ওলিদের ব্রেন, আল্লাহ ওয়ালার সঙ্গে এত কানেকশন, আল্লাহর সঙ্গে এত কানেকশন। বৈশাখ হুজুর কিবলা বললেন, ফুরফুরার পীর আবু বকরের হৃদয়ে ঘা হয়ে গেল। ও বাবার নবী, চিন্তা করো না, ভয় করো না, তুমি মনে কোনো খারাপ ভেবো না। আমি আল্লাহর ওলি, আমি ফুরফুরার আবু বকর, আমি তোমাকে এই বঙ্গলের বাঘের সঙ্গে আমার উলামিন বাঘ, আমি বাংলার বাঘের একটু লড়াই করতে দিলাম। জোরে বলো। তুমি পারো না, ও পারে। বাঘের সামনে গেল, দাদা হুজুরকে বললে, বাবা সরে যাও। ও বাংলার বীর,
মুজাদ্দিদ জামান ফুরফুরা ফিরাবো বাকার আমরা হিংস্র জঙ্গলের বাঘ আমরা যাব না আপনি যতক্ষণ এই রাস্তা দিয়ে যাবে আপনার রাস্তার কোনো সমস্যা নাই আপনার রাস্তার পাহারাদার হিসেবে আমি জঙ্গলের বাঘ আপনার পাহারাদার হয়ে গেলাম আর ওদের বলো বাঘ হলেন কিছু মানুষের পাহারাদার আর বাঘ হলো কিছু মানুষের খোরাক ঠিক না ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গাছতলায় শুয়ে আছে একজন জবাই করবে মার্ডার করবে কতল করবে হিংস্র বাঘ এসে তাড়া করলে ও ডালিয়া গাছের উপরে উঠলো জঙ্গলের বাঘ আল্লাহর নবীর সাহাবা হযরত ওমরের পায়ের তলা চাঁটছে ঘুম ভেঙে গেল কি ব্যাপার ডালিয়া উপর থেকে নামলেন নামার পরে কি ব্যাপার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে দাঁড়িয়ে কি ব্যাপার তো হুজুর আপনাকে কতল করতে এসেছিলাম মাফ করুন করব না ভিতরে চলে যাচ্ছে ছেড়ে চলে যাচ্ছে যেতে যেতে বাঘ সেই মানুষটা চিন্তা করলেন ওমর একজন আল্লাহর নবীর সাহাবা ওমর একজন মানুষ তার গায়ে আছে রক্ত আমার গায়ে আছে রক্ত সে একজন মানুষ সেও খায় আমি খাই সে ঘুমোয় আমি ঘুমাই তার বউ আছে আমার বউ আছে তার ছেলেপিলে আছে আমার ছেলেপিলে আছে সেও মানুষ আমি মানুষ কিন্তু বাঘ আমাকে তাড়া করলো আর ওমর ফারুককে বাঘ সালাম করলো জোরে বলুন আর জোরে বলো তাহলে বাঘ যদি ওমর ফারুককে দেখে সালাম জানায় ইনি তো সহসা সাহাবা তাহলে এনার গুরু হেড অফ দি ডিপার্টমেন্ট ওম নমঃ সুদং সর্বং ভূতলং জিষ্টং জস্তং লা ইলাহা ইল্লাল্লাহ ফালাওলা মুহাম্মাদুন ওয়া মা খালাকতু আদামা বাইনাল মা'i ওয়াত তিন হেড অফ দি ডিপার্টমেন্ট আমার বিশ্ব নবী কাল্লাবাদ তৈরি না করলে পৃথিবী তৈরি হতো না যার নাম স্মরণ না করলেন যার নাম মনে না করলেন যার আরাধনা না করলেন আল্লাহ পাকের আরাধনা ইবাদত বندگی যা কিছু আপনি করেন বিশ্ব নবীর নাম ব্যতি রেখে কোনো ইবাদত আমার আল্লাহ পাকের দরবারে কবুল হবে না জোরে বলুন একটা মানুষ হাজারো আমল করে হাজারো নামাজ পড়ে হাজারো ইবাদত করে কিন্তু নবীর নাম তার ভিতরে নাই তার নামাজ রোজা ইবাদত বন্দি কিছু কবুল হবে কি হবে না ও সোনা চাঁদেরা রে আল্লাহর বান্দারা ও চাঁদপুরের জন যুবকেরা খড়গাছি এলাকার ভাইয়েরা আল্লাহ নবীর উম্মত উম্মাদানিরা ওই ব্যক্তি দেখা গেল ওই যে সঙ্গে সঙ্গে ওই জিনটা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এই জন্য করে বলেছি আপনি খুলতে পারবেন হযরতে ওই আলী আল্লাহ নবীর সাহাবা ওখানে দাঁড়িয়ে আছেন আমার হাতে যখন দড়িটা বাঁধতেছেন আমি বলে করলাম খুলে ফেলবো আমি খুলে ফেলবো এই কথা ভেবে আমার হাতে দড়ি বাঁধা হয়ে গেল আমি যখন চলে আসলাম ওই ব্যক্তি যখন চলে গেল নিজে তো খোলার জন্য চেষ্টা করলাম ছেড়ার জন্য চেষ্টা করলাম কিন্তু আমি পারলাম না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করবেন এই দড়িটা নিয়ে আমি আমাদের বাদশাহ রহমানের কাছে গেলাম আব্দুর রহমান জেনের নেতা খুলতে পারলো না নবী আদম আলাইহিস সালামের কাছে গেলাম আল্লাহ নবী আদম আলাইহিস সালাম আদি পিতা আদম আলাইহিস সালাম তিনিও খুলতে পারলো না আদম আলাইহিস সালামের পরে যে নবী ছিল সেই নবীটার নাম কি শীশ আলাইহিস সালাম খুলতে পারলো না নূহ আলাইহিস সালাম খুলতে পারলো না ইউনূস নবী খুলতে পারলো না ইব্রাহিম আলাইহিস সালাম খুলতে পারলো না দাউদ আলাইহিস সালাম খুলতে পারলো না সুলাইমান আলাইহিস সালাম খুলতে পারলো না আচ্ছা বলুন তো দেখি কোরআনের মধ্যে কটা নবীর নাম আছে কোরআন শরীফে কটা নবীর নাম আছে আর কোরআন শরীফ কটা নবীর নাম আছে বলেন
বহুবার শুনেছেন, মনে নেই। তার মানে কি, এই কম্পিউটারে এমন হয়ে গেছে, এই কম্পিউটারে যা দিচ্ছে শুধু হ্যাং করছে। তার মানে কম্পিউটার তো পুরো ভাইরাসে ভরে গেছে, কোনায় কোনায় ভরিয়ে ফেলেছি। এই কম্পিউটার তো খালি রাখা বড় মুশকিল। ও আল্লাহওয়ালা বাবাজিরা, ওই ব্যক্তিটা বললেন, আল্লাহ পাকের নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, হুজুর আমার বেয়াদবি ক্ষমা করবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। ওই ব্যক্তির হাতে দড়িটা বাঁধার বিনিময়, আমার হাতে দড়ি বেঁধে দেওয়ার বিনিময়, আমি আব্দুর রহমান খুলতে পারল না, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জেনের বাচ্চা খুলতে পারল না, কোনোভাবে খুলতে পারল না। নবী আলাইহিস সালামের কাছে গেলাম, পারল না। ঈসা নবী পারল না, নবী সুলাইমান আলাইহিস সালাম পারল না, দাউদ আলাইহিস সালাম পারল না। এমন করে 1,00,000 মতন ধরে 2,24,000 নবীও পারল না। তাই আমি জানি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একমাত্র আমার হাতের দড়ি আমার বিশ্ব নবী যারা কেউ খুলতে পারবে না। জোরে বলতে পারবে না? আর একটু জোরে বলেন না, আল্লাহুম্মা। কখন গরম পানি আর চা দিতে দিলে দেয়নি না, দেখি তো বলছি, আর রাসূলুল্লাহ, আমার হাতের দড়ি তো কেউ খুলতে পারেনি, একমাত্র আমি জানি আমার বিশ্ব নবী ছাড়া কেউ খুলতে পারবে না, হুজুর আপনি খুলে দিন। ও আমার নবী পাক বললেন, ও বাবাদের, আমি রাসূলুল্লাহ তোমার হাতের দড়ি খুলে দিলাম। জোরে বলুন, আর একটু জোরে বলুন। পৃথিবীর কেউ খুলতে পারেনি, খুলেছে আমার নবী। বা নবী পাকের এত মর্যাদা, সম্মান, ইজ্জত, দাম। আচ্ছা, নবী পাকের দাম সবচাইতে পৃথিবীর বেশি হলো কেন? এক মতান্তরে 2,24,000 নবী যারা এসেছে, সমস্ত নবীদের উম্মত ছিল না, ছিল না? প্রত্যেকটা নবীর উম্মত থাকলেও আমার বিশ্ব নবীর উম্মত আছে, কিন্তু বিশ্ব নবীর উম্মতের দামটা বেশি বেড়ে গেল। কারণ প্রত্যেকটা নবী চলে গেছে, কিন্তু তার যে দায়িত্ব ছিল ওই দায়িত্ব নিয়ে চলে গেছে, তার দায়িত্ব কোনো উম্মতের উপরে দেওয়া হয়নি। নাম্বার 2, তৎকালীন তখনকার যুগে কোনো মানুষ যদি অন্যায়, অপরাধ, গোনা, ক্ষমা, মাপ আল্লাহর কাছে চাওয়ার জন্য যদি চাইতো, নবীদের মারফতে আল্লাহর কাছে দোয়া চাইতো। আর নবীদের দোয়া যদি আল্লাহ কবুল করতেন, তার দোয়া আল্লাহ কবুল করে নিত। জোরে বলুন। কিন্তু উম্মতি মুহাম্মাদির এত দাম, এই জন্য নবী চলে গেছে, কিন্তু নবীর যে দায়িত্বটা, সে দায়িত্ব কার উপরে? উম্মতি মুহাম্মাদির উপরে। নাম্বার 2, উম্মতি মুহাম্মাদির জন্য আল্লাহ সরাসরি ডাইরেক্ট আল্লাহ বললেন, ওয়াইজা সালাকা ইবাদি, ও বান্দা বান্দিরা, পাহাড় 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 পরিমাণের গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, অত্যাচার করেছো, মারামারি করেছো, কাটাকাটি করেছো, চুগলখড়ি করেছো, মুনাফিকি করেছো, বেঈমানি করেছো, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আমার দরবারে সরাসরি যদি চোখ ভরা পানি, মুখ ভরা ব্যথা, এক ফোঁটা চোখের পানি ঝরিয়ে আমার দরবারে যদি কাঁদো, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ পাক মাফ করে দেব। لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। বান্দা পাহাড় পরিমাণ গুনার বোঝা নিয়ে আমার রহমতের গলে বান্দা যদি লুটিয়ে পড়ে, আমি আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম।
উম্মতি মুহাম্মাদির মর্যাদা সম্মান এই জন্য উম্মতি মুহাম্মাদের উপরে দায়িত্ব দিলেন। এ দায়িত্ব কিয়ামত পর্যন্ত থাকলো। উম্মতি মুহাম্মাদের ভিতরে যখন এই বান্দার দুনিয়ায় কিয়ামত হবে, এই কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আলামতের কথা তো সব বলেছে। বলেছি একটা মুমিন মুসলমান এই দাঙ্গা ফাসাদ মারামারি গাড়ি সুদ ঘুষ মদ তারি দুনিয়ায় ভরে যাবে, যে না রাস্তা ঘাটে ব্যভিচার অবিচার সব ভরে যাবে। কিন্তু এই জামানার উম্মতি মুহাম্মাদিদের এত দাম, একটা মানুষ কেউ বলতে পারবে না যে একটু রাস্তাতে সরে জেনাটা কর, এতটুকুনি বলার পাওয়ার থাকবে না। তৎকালীন এতটুকুনি কথা শুধু বলতে পারে, ভাই চা পারিস করে সাইকেল, এই কথাটা যিনি বলতে পারবে, আল্লাহ নবী বলছেন তৎকালীন সেই যুগের সবচেয়ে এক নম্বরের খাঁটি মুমিন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন, উম্মতি মুহাম্মাদির আল্লাহ কত দাম। আচ্ছা আর একটা কথা বলি, গোটা পৃথিবীর মানুষের হিসাব হবে না হবে? আচ্ছা হিসাব হওয়ার পরে আমার নামা কোন হাতে দেবে? ডান হাতে। বাম হাতে দেবে ডান হাতে দেবে? ভালো ডান আর খারাপ বাম হাত। আচ্ছা সর্বপ্রথমে কিয়ামতের দিন আল্লাহ উম্মতি মুহাম্মাদের ভিতরে হোক আর গোটা পৃথিবীর মানুষের মধ্যে হোক, এই তামাম উম্মতের ভিতরে নবী ছাড়া তামাম উম্মতের ভিতরে সর্বপ্রথমে ডান হাতে আমার নামা আল্লাহ কাকে দেবে বলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাক মোটামুটি যেটা অভিজ্ঞতা এসেছে জেনেছে বলেছে। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ ওমর ফারুকের ডান হাতে আমল নামা দেবে। জোরে বলো, একটু জোরে হয় না? আল্লাহ কবুল করুন। তো ওমর ফারুকের দাম বেশি না আবু বকরের দাম বেশি? বলে আউয়াল এক নম্বর আবু বকর না হযরত ওমর এক নম্বর? ও এবারে আপনাদের বলি, অনেক কথা মনে আছে, বলার সময় হবে না। আল্লাহ নবী দুনিয়ায় আসলেন 12 রবিউল আউয়াল। নবী ওখান থেকে আসার পরেতে মা আমিনার ঘরে আসলেন। মা আমিনার ঘরেতে মা হালিমার ঘরে গেলেন। মা হালিমার ঘরেতে বিশ্ব নবী আবার ঘরে ফিরে আসলেন। আল্লাহ নবী আসার পরেতে আম্মা জান 6 বছরে গেল। ও সোনার দাদুরারে, দাদু আব্দুল মুত্তালিব এই 8 বছরে গেল। ওইখান থেকে চাচা আবু তালেবের কাছে থাকলো। নবী থাকাকালীন আবু বকর, নবী থাকাকালীন হযরতে আবু তালেব চলে গেল। আমার নবী থাকাকালীন মা খাদিজাতুল কুবরা তিনি চলে গেলেন। বিশ্ব নবী 63 বছরে জীবনী হয়ে গেল। আবার নবী আবার এই দিনে দুনিয়ায় চলে গেল। তাহলে নবীর পথ শেষ। 2 জনা টক্কর লেগে গেল। একদল বললেন আবু বকর ইমামতি করবেন, আর একদল বললেন ওমর ফারুক ইমামতি করবেন। একদল বলে দিল আবু বকর ইমামতি করবে, একদল বলল কারণটা কি আবু বকর কেন করবে? সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন ও মদিনাবাসী, ও মক্কাবাসী, আবু বকর যখন আবু বকরের বয়স ছিল 15, আমার নবীর বয়স ছিল তখন 12। ক বছরের ফেরা? 3 বছর। ও বাইরা বাবাজিরা, আমার নবী 40টা বছর হয়ে গেল, নবুয়ত পেয়ে গেল। আবু বকর সিদ্দিক নবী বললেন ও আবু বকর আমি নবী, আমি নবুয়ত পেয়েছি, নবী বলে মেরে নাও। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে নবী বলে এখনই মানব না। ওই বললেন কেন? বলি ইয়া রাসূলুল্লাহ আপনার যখন বয়স ছিল 12, আমার 15, আমি সেই সময় আপনার বন্ধুত্ব ভালোবাসা কবুল করে নিয়ে আজ দীর্ঘ 37 বছর আপনার কাছে আমি কাটালাম। ইয়া রাসূলুল্লাহ এই এতটুকুনি আপনার 40 বছরের ভিতরে আমি আবু বকর আপনার কাছে থাকাকালীন আমি কিঞ্চিত পরিমাণ আপনার কোন লাইনের ত্রুটি পাইনি।
আমি 12 বছর বয়স থেকে আমি বুঝে ফেলেছি আপনি বেশক আল্লাহর নবী। জোরে বলুন, জোরে বলুন। তাহলে আপনার 12 বছর বয়সে আমি নবী বলে যখন মেনে নিয়েছি, আবার নতুন করে আপনাকে আমি নবী বলে মানব? সেই 15 বছর বয়সে আপনাকে আমার নবী বলে মানা হয়ে গেছে। তাহলে আবু বকর হবে 1 নাম্বার। শুধু তাই না, আমার নবী আবু বকরকে নিয়ে গাড়ির সুরে চলে গেল লুকিয়ে থাকার বিনিময়। আবার রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়লেন, আবু বকর জেগে থাকলেন। সাপ এসে যখন রং রং করতে লাগলো, আবু বকরের শরীর লাল নীল হয়ে গেল। নবীর চোবানের থুতু দিয়ে আবু বকরের শরীর কত ভালো হয়ে গেল। ওই সাপটাকে আবার নবী ভাই জিজ্ঞাসা করলে, বাবা তুমি আবু বকরের পায়ে কামড়ালে কেন? সাপ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ রাগে পড়ে কামড়েছি, আপনার সঙ্গে দেখা করব বলে কয়েক শত বছর বেঁচে আছি, আপনার সঙ্গে দেখা করব। আবু বকর দেখা করতে দেয় না বলে আমি রাগের ঘরে কামড়ে ধরলাম। ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করুন। ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমি সাপ নয়, আমি একজন মানুষ, আমি হলাম ঈসা নবীর উম্মত। জোরে বলো, আরো জোরে বলো। ইতিহাস সবকিছু বলে দিলেন, রাসূলুল্লাহকে বুঝিয়ে দিলেন কিভাবে। বলি, ইয়া রাসূলুল্লাহ আমার অবস্থা এটা এইরকম, কেন আপনাকে বলবো? তো বলে, হ্যাঁ বলেন। বলে, তাওরাতে আপনার নাম আমি পড়ি, জবুরে আপনার নাম পড়ি, তো তাওরাতে আপনার নাম যখন দেখে আমি বললাম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এটা থাকবে কেন? এটা থাকবে ঈসা নবীর নাম, কিন্তু এর নাম আসলো কেন? যখন কেটে দিলাম একটা কাটি পরের পৃষ্ঠায় ভরে যায় 70টা করে আপনার নাম ফুটে ওঠে। নবীর নাম ফুটে ওঠে কি সুবহানাল্লাহ বলে লাভটা কি? 70 জায়গায় থাকলো। এই 70 জায়গায় দেখার পরে আবার আরেক জায়গায় কাটি, ফের একটা নাম কাটি, 70 জায়গায় ওঠে। জোরে বলো। এই করে আমি যখন এই অপমান করলাম আপনার নামে, তার বিনিময়ে আল্লাহ আমাকে সাপ বানালে। অনেক কিছু আর সব কিছু খুলে বললেন, রাসূলুল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ রাসূল তাকে ক্ষমা দিলেন। জোরে বলো। আবু বকর সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনাকে নবী বলে বেরিয়ে দিলাম। গারে সুরে ছিল রাসূলুল্লাহর সঙ্গে। আবু বকর সম্বন্ধে নবী বললেন, 1,24,000 নবীর আল্লাহ অনেক মর্যাদা দিলেন, অনেক নবীর উম্মতের দাম দিলেন, কিন্তু 18,000 মখলুকাতের ভিতরে বিশ্ব নবীর উম্মত আল্লাহ যত দিয়েছে, তামাম নবীর উম্মতের উম্মতি মুহাম্মাদি নাকি এক পাল্লায় রাখছেন, অপার পাল্লা আবু বকর নাকি যদি রাখা হয়, আবু বকর সিদ্দিকের নাকির পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের এত দাম, এত মর্যাদা, কিন্তু আবু বকর সিদ্দিক আগে কিয়ামতের দিন ডান হাতে আবার লাভা পাবে না। পাবে কে? কার কথা বলেছি? হযরত ওমর ফারুক। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কেন? আবু বকর থেকে ওমরের দাম কি বেশি? আমার নবী বললেন, বাবা ও সাহাবায়ে কেরামেরা, উম্মাত উম্মাদানিরা, ও সাহাবায়ে কেরামেরা, উম্মাত উম্মাদানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আবু বকরের নেকি ওজন করা লাগবে না, আবু বকরের নেকি বদি ওজন হবে না, আবু বকরের হিসাব দেওয়া লাগবে না। বিনা হিসাবে আমার আল্লাহ পাক আবু বকরকে জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলো। কিয়ামতের দিন নবীদের কাতার হবে, নবীদের কাতারে হযরত ওমর ফারুক দাঁড়িয়ে থাকবে। দাউদ আলাইহিস সালামের পিছনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে যাবে, সুলাইমান আলাইহিস সালাম থাকবে, আর হযরত মুসা আলাইহিস সালাম সবথেকে নবীদের মধ্যে রাগী নবীকে মুসা আলাইহিস সালাম, আর সাহাবাদের মধ্যে সবচাইতে রাগী কে?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হযরত নবী মুসা আলাইহিস সালাম ওমর ফারুকের পিঠে চড় মারতে যাবে, সুলাইমান আলাইহিস সালাম ধরে নেবে। তাহলে আরে ইনি তো নবী নয়, নবীদের কাতারে দাঁড়ালো কেন? বলছে তুমি জানো নবী বলেছিল লাউকানা ওমর বাদা নবিয়ান, আমার পরে যদি নবী আসতো হযরত ওমর নবী হয়ে যেত। নাম্বার 2, এই কোরআন পড়তো, কোরআনের অনেক দাম। এ হচ্ছে কারা একরাও পড়না। আরে নবী মুসা তুমি তো আল্লাহর কাছে কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহ, মানে তুমি আল্লাহর সঙ্গে কথা বলতে। উম্মত মুহাম্মাদি কোরআন পড়ে এরা আল্লাহর সঙ্গে কথা বলতো, কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলতো। ইয়ো কালিমুল্লাহ, সেই জন্য ইয়ো নবীদের কাতারে ঢুকে গেল। জেরে বলো, আরে জেরে বলো। ও সোনা চাঁদরারে আল্লাহ নবী সামান ওমর ফারুক দাঁড়াবে না আবু বকর ইমামতি করবে? আবু বকর দলিল হয়ে গেল। আর একদল বলছেন ওমর ফারুক ইনি ইমামতি করবে। কেন? ওমর ফারুক যদি ইমামতি না করবে, রসুল বলেছিলেন আমার পরে নবী হলে ওমর হতো, আমার পরে নবী আসবে না, তাই তাহলে নবী হবার যোগ্যতা নিশ্চয়ই ওমরের মধ্যে আছে, তাহলে ওমর ফারুক কেন হবে না? আবু বকর দল হয়ে গেল একটা, ওমর ফারুকের দল হয়ে গেল একটা, দুটো দল হয়ে গে বেশিরভাগ দল হযরত ওমরের পরে দাঁড়িয়ে গেল। ওমর ফারুককে বললেন হুজুর আপনি হয়ে যান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন ঠিক আছে আপনারা রাজি? তো বলছে হ্যাঁ আমি রাজি। ঠিক আছে দাঁড়িয়ে গেলাম। আচ্ছা আমি যা বলবো তোমরা মানবে? তো বলছে হ্যাঁ। ও বাইরা মামাদিরা, ফারুক আযম ওমর ফারুক কবুল করে নিয়ে সর্বপ্রথমে হযরত আবু বকর হুজুরের হাতে হযরত ওমর বায়াত হয়ে গিয়ে ওই দায়িত্বটা আল্লাহ আবু বকরের হাতে দিয়ে দিল। পথ আর মত দুটো নিয়ে মারামারি, কাটাকাটি, ফাটাফাটি, সাড়াসাড়ি। 1 বছর সিপিএমের আমলে ভোট হয়েছিল আমাদের ওদিকে, আমি দেখেছি মেম্বার হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য ভোটে এমনকি শপথ করে ভোট নিয়েছিল নেতা হওয়ার জন্য। এই নেতা হওয়ার জন্য শপথ করে ভোট নিয়ে তবেই সে নেতা হলো। কিন্তু সাহাবাদের মধ্যে নেতা হয়ে দাঁড় করিয়ে দিল, সেই নেতার নেতৃত্ব নিজে থেকে না দিয়ে অপরে দিয়ে দিল। এরা জানে নেতার নেতৃত্ব দেব কতটা গুণ, কতটা মর্যাদা। কিয়ামতের দিন যাররা যাররা পরিমাণের নেকি করলে তারও বদলা দিতে হবে, যাররা পরিমাণের বদ কাজ করলে আল্লাহর দরবারে তারও বদলা দিতে হবে। অতএব ও এনে তোমার একটু বলতে হয় তো কি আছে বাবাজি, তুলবে নাকি? আল্লাহ বাবু আপনাদের অসুবিধা হচ্ছে ভাই, আমার আলোচনা অসুবিধা হচ্ছে, এটা ধরে শরীফ আল্লাহুম্মা শেখ বেশে সব ছেড়ে দিলাম। হযরত আবু বকর খলিফা হয়ে গেল, আবু বকরের খলিফা চলে গেল, এবার ওমর ফারুকের পিরিয়ড এলো। ওমর ফারুক যখন এবারে খলিফা হবেন, মদিনাবাসী এক কথা বলে দিল ওমর তুমি এবারে খলিফা। ওমর ফারুক বলছেন আমি খলিফা হব, ঠিক আছে, তবে একটা কথা আছে। তাহলে কি? তাহলে আমি যখন খলিফা হব আমার জানো তো রাগ, আমি হকের তলোয়ার নিয়ে ছুটবো। এই নাঙ্গা তরবারির বিনিময়ে আমি হকের বিরুদ্ধে, আমি বাতিলের বিরুদ্ধে হকের তলোয়ার চালিয়ে ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবো। একটু জোরে বলো। সবাই রাজি আছো তো? বলছে হ্যাঁ। তাহলে তাই যদি হয় তাহলে ঠিক আছে আমি রাজি আছি। তবে একটা কথা বলি শোনো, আমি ওমর যখন খলিফা হব অন্যায় করলে আমার চলবে হকের তলোয়ার। আমি যখন কোনো অপরাধ করব এই হকের তলোয়ারটা আমার উপরে কে চালাবে? দাওটা কিছু বালিশ টালিশ যাও, এনে দাও।
আচ্ছা হো দাও, এটা কিছু এনে দাও, এটা কিছু এনে দাও, এলো এটা কিছু এনে দাও, বালিশটা লিখে দাও। ভাই আমার কথা আপনারা বুঝতে পারছেন কি? ওমর ফারুক প্রশ্ন করলেন, আমি হকের তলোয়ার দিয়ে বাতিলকে শেষ করব, তাকে জান্নাতে পৌঁছে দেবো। সবাই বলে জি হ্যাঁ। ওমর ফারুক বলে, আমি যদি অন্যায় করি, এই হকের তলোয়ার দিয়ে আমাকে জান্নাতে কে পৌঁছে দেবে বলো? যদি রাজি হও তবে আমি খলিফা হব, না তো হব না। লক্ষ লক্ষ জনগণ অবাক হয়ে গেল, আরে সর্বনাশ, ওমরের বিরুদ্ধে কে তলোয়ার চালাবে, এমন মায়ের লাল কে আছে? চুপ করে আস। ওমর বলছে, আমি খলিফা হব না, তোমরা জান্নাতে যাবে, আমি জাহান্নামে যাব। আমি যদি শরিয়াতের বিরুদ্ধে কাঁচি চালাই, তাহলে এই কাঁচি চালাবার বিনিময়ে আমাকে হকের তলোয়ার কে চালাতে পারবে বলো? 1 ঘন্টা সময়ের পর একজন বয়স্ক 80 বছরের বৃদ্ধা সাহাবা বললেন, ওমর লাপরওয়া, कोई चिंता नहीं है, हम तुम्हारे लिए तैयार है। জোরে বলো, আরো জোরে বলো। তুমি যদি অন্যায় করো, তোমার তলোয়ারে আমি তোমাকে কতল করব। ওমর দাঁড়িয়ে গেল, খলিফা ওমর দাঁড়িয়ে গেল। ওমর বলে দিল, আমি দাঁড়িয়ে গেলাম, তবে শুনে নাও, জেলখানা বন্ধ করো, জেলখানায় যত আছে সব আজাদ করো। এবার ওয়াজ বুঝতে পারছেন? আমি খলিফা হয়েছি, জেলখানা বন্ধ করো, আর জেলে যত আসামি আছে এই কথা বলবো তো ছেড়ে দাও। লোক বলছো, খোদাই কি দাজ্জাল এসে গেল। হারা খলিফা হয়ে গেল, যত জেলখানা যত আসামি ছিল তালাক দিল, জেলখানার আসামিকে ছেড়ে দিল, জেলখানা বন্ধ হয়ে গেল। খলিফা ওমর আইন জারি করে দিল, আজ থেকে যে মদ খাবে গর্দান কাটা হবে, চুরি করলে হাত কাটা হবে, জেনা করলে মাটিতে পুঁতে মেরে দেওয়া হবে। কোরআন আইন চালু করে দিলেন ওমর। কোরআন আইন চালু করে দেওয়ার পর এবার দেখা গেল ওমর আল্লাহর নামাজের পাটিতে দোয়া করে, রব্বুল আলামিন, আমি ওমর কোরআনের আইন চালু করেছি, আল্লাহ কবুল করুন। কবুল করেছেন কিনা কাল সকালে পরীক্ষা করব। খলিফা ওমর আল্লাহ পাকের ফজরের নামাজ আদায় করে মাঠের মাঝখানে চলে গেল। মাঠের মাঝখানে গিয়ে দেখতে একজন রাখাল উট চড়াচ্ছে। খলিফা ওমর সালাম দিলেন, রাখালকে বলছে, রাখাল আমাকে 1 গ্লাস দুধ দাও, আমি বড় ক্ষুধার্ত। ওমর কাকে সালাম দিলেন? এই কিরাম শুনছেন, কে সালাম দিলেন? কাকে? রাখালকে। দিয়ে কি চাইলো? রাখাল তখন হেসে ফেলেছে। ওমর বলছে, রাখাল তুমি হাসছো কেন? তাহলে আমি হাসবো না। কোথায় তোমার বাড়ি, কোথায় তুমি, কোথাকার কে, দুটো আমরা হাতে দে। তোমার আমি চিনলাম না, আমি তোমার দুধ দিব কে? তুমি কি আমার পরিচয় দাও। ওমর চিন্তা করছে, আমার পরিচয় যদি আমি বলি মদিনার খলিফা, অদ্য পৃথিবীর খলিফা বাদশাহ ওমর, আমি যদি বলি রাষ্ট্রপতি, অদ্য পৃথিবীর খলিফা ওমর, তাহলে রাখালের পেটের ভাত চাল হয়ে যাবে। কথা ঠিক না? কোন একটা মানুষ ভুল করেছে। এলাকার কমরেড নেতা ভাই আমাদের সাদেক ভাই, আরো অন্যান্য নেতৃবৃন্দ আছে আমাদের, বিশেষ করে আমার প্রিয় ভাই মাননীয় স্মরণীয় বরণীয় আজকের জানার ডাকে আমি এসেছি ভাই মনিরুজ্জামান সাহেব, আল্লাহর অশেষ করুণা দয়া। অনেকদিন সব এলাকায় আসতাম, অনেকদিন তো আসিনি, ভাই ডেকেছেন, এসেছি। এক চান্সে দাওয়াত কবুল করেছি, অন্য জায়গায় ছিল। আমি এত বেগে এসেছি, এত বেগে আমার মনে হয় জীবনে কোনদিন গাড়ি চালাইনি। আমার বললে 10টা উঠে, আমি 10টায় একেবারে ও 10টা বাজে 1 মিনিট বাকি প্রবেশ করেছি। আমাকে 10 মিনিট নিয়ে গেল। আমি বললাম, আমি রেস্ট চাই না, আমার টাইম বা টাইম, আমার লাইফ, আমার জীবনে আমি জলসা জীবনে মিস করি না ইচ্ছাকৃত ভাবে। আর 10 টাকার জল ছাড়িনি, লাখ টাকার জল ছাড়লে খোদার কসম আজও পর্যন্ত 10 টাকারই জলসা করি, 1 লাখ টাকার জলসা আমি করি না। কারণ আমি 30 বছর ওয়াজ করছি, যদি কারোর গোলা টিপে নিয়ে ওয়াজ করতাম, আমার 3 তলা বাড়ি হতো। যারা জুনিয়র বক্তা এদেরকে জুম্মা 8 দিন বয়স, 3 তলা 6 তলা বাড়ি। আমার আজও টালির বাড়ি দেখে আসবে,
বাবারা প্রসঙ্গে আমি কথা বলে ফেললাম, হয়তো তোমার চিন্তা করলাম আমি যদি বলি আমি কমরেড, আমি নেতা মন্ত্রী, আমি যদি রাষ্ট্রপতি করি বা ওমান, তাহলে এক্ষুনি তো অজ্ঞান হয়ে যাবে। কথা ঠিক? আরে কথা বলবো। ওমর বলতে লাগলো, রাখাল ও রাখাল, আমি অন্য কেউ নাই, আমি একজন মুসলমান। রাখাল ফের হেসে ফেলেছে। ওমর বলছে, হাসলো কেন? রাখাল বলতে লাগলো, ও আল্লাহর বান্দা প্রতীক, তুমি বললে মুসলমান, তবে তুমি বলো আসল না নকল? কি বললে? সবাই বলো আসল না নকল। তার মানে মুসলমান আবার আসল আর নকল আছে? বলো। জলসা দিচ্ছে, কেউ রাজি, কেউ গার রাজি, কেউ বলছে হবে, কেউ বলছে হবে না, কেউ বলছে ওই বক্তা, কেউ এই বক্তা, কেউ বলছে এই হবে, কেউ বলছে ওই হবে, কেউ বলছে হবে না, কেউ বলছে নবীদিবাসী কি হবে, এই নবীদিবাস লাগবে না। দেখবে গরিবের কাছে জলসা যারা কমিটি হয় 20, 30, 40 জন, 50 জন, কাজ করে কজন? মাত্র 4 জন, 2-4 জন, আর বাকি সব কি করে? ব্যাস বাঁধে, আর খালি ফেরি মারে, আর খালি টং বাঁধে, আর খালি বলে কমিটি। প্রত্যেকটা বড় দল কুটুম খারাপ, নানি দাদি খালু চাচি বামাই জামাই নাচ জামাই সর জামাই এর জামাই সের জামাই তার জামাই, জামাই ঘরে ভর্তি, শ্বশুর জামাই সব কিছু ভর্তি। দেখো নাকে তেল দিয়ে দুটো মশুরে কয়দ করে মুখ খেয়ে গিলে, আর পাকার তোলা তো কি কায়দা ঘুম দিচ্ছে, সাংঘাতিক। ইস, জলসাটা যেন ফ্যাশন মতন মনে করে ফেলেছে। তওবা তওবা, এত বড় জলসা অবস্থা দেখো। এর থেকে ওরা আর কিরাম মাগতে চায়। আমি এত বলে, এত করে, এত কিছু করে যদি বলে ওয়াজ ভালো হয় না, আর কিরাম ভালো ওয়াজ, তার মানে তার স্টেজে বসে দিয়ে আমার মানে তার কোল খালি করে দেওয়া। কিরাম ওয়াজ তুই করতে পারলেন? কর, এই তে ফেরেঙ্গা কর। ও শোনো চাঁদিরা রে, খালিমা আমার বলেছিল, ওরে রাখাল তুমি আমাকে বললে আসল মুসলমান না নকল? হযরত ওমর বলেছিল, ও রাখাল আমি অন্য কোন মুসলমান নাই, আমি গোলাম 1 নাম্বার আসল মুসলমান। জোরে বলো। ফের রাখাল হেসে ফেলেছে। আচ্ছা, ওমরের রাগ বেশি না কম? এই যখন বলেছে আমি আসল মুসলমান, রাখাল তখন হেসে ফেলেছে। ওমর বলছে, ফের হাসলি কেন? রাখাল বলছেন, প্রতীক এই জন্য হেসেছি, তুমি বললে আমি আসল মুসলমান, তবে আসল মুসলমান যারা খায় তারা এমন করে কারোর কাছে হাত পাতে না, আল্লাহ ছাড়া এরা কাউকে চেনে না। ও প্রতীক, আসল মুসলমানেরা তো ইমানি পাওয়ার, এরা কোনদিন কারোর কাছে হাত পাতে না। 2 নম্বরে হলো আমি রাখাল, তুমি আমাকে রাখাল বলে ডেকেছ, কিন্তু আমি যদি রাখাল হই তাহলে আমার উটের মানি আছে না? না, এই কথা বুঝে আসি? উটের মনিব আছে? রাখাল কেটেছেন আপনারা কেউ? আমি কেটেছি। ছোটবেলায় রাখাল কাটতে কাটতে আমাদের ওখানে একজন ধনী লোক, কয়েক কোটি টাকার মালিক, নাম হলো শাহ আলী মোল্লা। এই শাহ আলী মোল্লার বাড়ির রাখাল কাটতে কাটতে কেতাব শুরু করলে পালিয়ে মাদ্রাসা পড়তে মৌলানা পাশ করে বাড়ি এসে ফুরফুরার পীর মেজলা হুজুর কেবলার কাছে দোয়া নিয়ে হাওড়া, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, মালদা, আসাম, ডায়মন্ড, কুলপি, নামখানা, ভদ্রপতি, ফলাট, কেপালার, দক্ষিণ উত্তেজনা, বৈশাখ, দক্ষিণ উত্তর 24 ঘন্টা, বৈশাখ, হাসনাবাদ, ত্রিপুরা, আসাম, মহারাষ্ট্র, বোম্বাই, মক্কা শরীফ, মদিনা শরীফ, আল্লাহ গোটা ওয়াল কম বেশি ঘুরিয়েছে। আমার মা বাপের খাস দোয়া, ফুরফুরার পীর আবু বকর মেজলা হুজুর কেবলার রুহানি দোয়া। জোরে বলো, জোরে বলো।
তো রাখালের একটা পর্যাক্ষেত্র আলাদা ছিল, রাখালের খাওয়া আলাদা, বিছানা আলাদা, টাকা আলাদা, জায়গা আলাদা, খাওয়া আলাদা। ও কথা বলে বোঝানো যাবে না। তখনকার রাখাল জন্মানদের কষ্ট আর এখনকার জন্মানদের কষ্ট আসমান জমিন ফারাক। যারা খেটেছে তারা জানে, বলতে পারবে, জন খেটে যারা তারা বলতে পারবে রাখাল খাটা কি কষ্ট। রাত 10টা 12টা পর্যন্ত মাঠে, 10টা পর্যন্ত 9টা পর্যন্ত মাঠে গরু চড়াইতে হতো। ওসব অনেক গল্প বলে লাভ নেই। আমি বলার প্রসঙ্গে এই জন্যই বললাম, তুমি বললো এই ব্যক্তি হলো, আমি যদি রাখাল হই আমার উটের মালিক আছে না নাই? তাহলে উটের মালিক যদি থাকে তাহলে আমি উটের মালিকের বিনা অনুমতি তোমাকে আমি উঠ দিতে পারবো? আর যদি দেই তাহলে তো আমার হারাম হবে। ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবাগণ গনিমান বলছে, রাখাল তুমি আমাকে 1 গ্লাস দুধ দাও। বলছে আমি দিতে পারবো না, তুমি মালিকের কাছে পারমিশন নিয়ে এসো। বলছে মালিকের বাড়ি 10 মাইল দূর যেতে পারবো না। ও মামাদিরা, খলিফা ওমর ওই রাখালকে বলতে লাগলো, রাখাল তুমি আমাকে 1 গ্লাস দুধ দাও, আমি তোমাকে 2টা টাকা দেব। ক টাকা? 2 টাকা। রাখাল বলছে, রে তুমি ওমর ফারুকের নাম শুনেছ? কার বলছো? এই জোরে বলো। ওমর ফারুক। তুমি ওমরের নাম শুনেছ? বলে তা কি করে জানবো? বলছে ওমর ফারুক যদি বাই চান্স জানতে পারে তোমারও গর্দান যাবে, আমারও গর্দান যাবে, তোমারও মরণ হবে, আমারও মরণ হবে। ও যুবক শুনে নাও, হে আল্লাহর বান্দা প্রতীক, তুমি জেনে নাও শুধু তাই নয়, ওয়াল অললে গোটা পৃথিবী ওমর ফারুকের গুপ্তচর ছাড়া আছে। বাইচান যদি জানতে পারে তুমিও, তোমার বিবি বিধবা হবে, ছেলে এতিম হবে, আমারও হবে, গর্দান চলে যাবে। আমি তোমাকে 1 গ্লাস দুধ আমি দিতে পারবো না। খলিফা ওমর বললে, রাখাল তুমি যদি আমাকে দুধ না দিতে পারো, টাকা যদি নিতে না পারো, তাহলে পাহাড়ের গুহায় লুকিয়ে পাহাড়ের ভিতরে তুমি 2 টাকা দেবো আর তুমি 1 গ্লাস দুধ দেবে। রাখাল বলছেন, ওরে বলছি পৃথিবীর কেউ যদি না জানে, আল্লাহু আলিমুম বিদাতে, শুধু আল্লাহ জানবে। রমজানে রোজা রেখে যদি পানি তলা ডুব দিয়ে পানি খায়, কেউ না জানলে জানবে কে? ও প্রতীক শুনে নাও, কেউ যদি না জানে আমার আল্লাহ পাক জানবে। আমি বেনিফের, আমি আমার মনিবের বিনা অনুমতি 1 ফোঁটা দুধ দিতে পারবো না। চলে বলুন। খলিফা ওমর দৌড়ে গিয়ে একটা নামাজের পাটি নিয়ে পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করে। খলিফা ওমর নামাজ পড়লেন 2 রাকাত, আল্লাহর দরবারে দোয়া করে কাঁদে আর বলে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি খলিফা ওমর, আল্লাহ তুমি আমার কোরআনের রাজ্য কায়েম করা কবুল করে নিয়েছো। কোরআনের ভয় তুমি তাদের অন্তরে দিয়েছো। আমি ওমর কোরআনের আইন চালু করেছি, কোরআনের আইন জারি করেছি। ও আল্লাহ পাকের কালাম, কোরআনের আইন চালু করলাম। যে ব্যক্তি চুরি করবে হাত কাটা হবে, যে ব্যক্তি মদ খাবে গলা কাটা হবে, জেনা করবে বাটিতে পুঁতে দিয়ে তাকে মেরে হবে। ইয়া রাব্বাল আলামিন, আমি ওমর তোমার কাছে দোয়া চাই, ওমরের রাজ্য চালানো তুমি যদি কবুল করে থাকো। এই রাখাল, এ তো রাখাল নয়, আল্লাহ এ তো তোমার কোরআন। তাই আমি ওমর দোয়া চাই,
আল্লাহ এই রাখালকে জানো তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। একটু জোরে হয় না? রাখাল ওই ওমর ফারুকের পাশে দাঁড়িয়ে, ওমর ফারুক দোয়া করছে, কাঁদছে, রাখালটার পাশে দাঁড়িয়ে আছে। দোয়া করা হয়ে গেছে, তখন তুমি এত কাঁদছো কেন? তোমার দুধ দেয়নি তাই না? তুমি যতই কাঁদো আর যতই বাহানা করো, যতই বাহাদুরি করো, দুধ কিন্তু আমি তোমার এক ফোঁটা দেবো না। একটু আস্তে সবাই মিলে বলতে পারবে না? আচ্ছা, আপনাদের কি অসুবিধা হচ্ছে ভাই? ভাই এই আমার ওয়াজ আপনাদের অসুবিধা হচ্ছে কি? আচ্ছা, কার অসুবিধা হচ্ছে হাত তুলবেন। অসুবিধা কারো হয় না? আচ্ছা, কারো হয় না একটু না আল্লাহ করো হাত তুলবেন। কার অসুবিধা হয় না একটু হাত তুলবেন। আরে হাত তুলতে কেউ ভয় করতে, কেউ ভয় করতে, তার মানে কারোর পছন্দ হচ্ছে, কারো হচ্ছে না, তাই না? দেখি একবার নারাই তকবীর, হাত তুলুন, নারাই তকবীর, নারাই তকবীর। বলো হুজুর তুমি যতই হ্যান্ডেল মারো, মাল তো তুমি এলে, আমি তো নেবো না। ওয়াজ করবে, মাল পাবে তুমি, তুমি চিল্লো, আমরা চিল্লো, ঠিক আছে আমার ছেলে কাজ আছে। দরুদ শরীফ আল্লাহুম্মা আমি ওয়ার্ল্ডে বাংলার বিভিন্ন জায়গায় যতটুকুনি ঘুরেছি, তবে ভাঙড় থানার মতন এত ভালো মানুষ আল্লাহর কসম করে বলছি, আমার মনে হয় বাংলায় খুব কম মানুষ আছে। আবার ভাঙড় থানার মতন এত বদ মানুষ বাংলার খুব কম জায়গায় আছে। কেন ভাঙড় থানার ভিতরে এত জলসা আমার মনে হয় বাংলার কোন জায়গায় হয় না। ভাঙড় থানার ভিতরে অলিতে গলিতে সারা বছর জলসা। মৌলানা, কোন মৌলানা, বাংলার যত মৌলানা আছে ভাঙড় থানা কারোর ঢুকতে বাকি নেই, সব দুবার চারবার ছবার করে হয়ে গেছে। তা ভাঙড় থানার মানুষ, খড়গাছির মানুষ, চাঁদপুরের মানুষ কত আর শুনবে বলো? কত শুনবে? করেছে যখন জলসায় কি অবস্থা দেখো, বেস্তের বাগান করেছে, ভালো বসার জায়গা থেকে মাঝে মাঝে চা দিচ্ছে, আবার শেষে বেলা তাবারক দেবে, হোলার ভরে খেয়ে বাড়ি যাবে, তবু এগা জলসায় আসছে, তবু কাঁসরে টান পড়ে। আর দেখো কি অবস্থা হচ্ছে, রাস্তা মস্তি করে দে একবারে কি ড্যাং ছাঙ্গা নাও কি বলে হচ্ছে। দেখো মুসলমান হিন্দু সব দেখো না দাঁড়িয়ে মালা সাই রাস্তা যাও। আরে গাড়ি আসতে যেতে বলে, কালকে কলকাতা গেছি খড়দা, কাল খড়দায় গেছি, যে রাস্তা আমার 3 ঘন্টা 2 ঘন্টার রাস্তা 4.5 ঘন্টা সময় লেগেছে। কি সর্বনাশ, পুরো 12 থেকে ওদের একদম পুরো মোটামুটি সেই হেলাবার তোলা, এটার মধ্যম গ্রাম, চতুর্দিকে 9 ইঞ্চি করে দিয়েছে, খড়দা ঢুকবো কি করে? আশ্চর্যের ব্যাপার। খোদার শুকর, ইসলাম মানে শান্তি। মুসলমানের কোনো অনুষ্ঠান হলে অতটা ওই রকম ধরনের বিপত্তি ব্যবস্থা পুনরায় নেয় না। কেন? যেহেতু রসুল বলেছেন মানুষের কষ্ট দেওয়া মানে আল্লাহরই কষ্ট দেওয়া, মানুষের কষ্ট দেওয়া না। আর মানুষের কষ্ট দেওয়া এটা মানুষের জন্য শোভনীয় নয়। কত মানুষ কত কষ্ট না পাবে, কত ঢালাপালা হবে। আমার রসুল হলেন সভ্যতার ভালোবাসার মানুষ। আমার নবী কারোর কষ্ট দিতে বারণ করেছে, যে কষ্ট দেয় ফালাইসা মিন্না, আমার উম্মতের বাইরে। ওমর কি বললেন? রাখালকে ওমর কি বললেন? কি বলেছেন? আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই রাখালকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। জোরে বলো, আরো জোরে বলো। রাখাল তখন বলছে, এই তুমি কি দোয়া করছিলে, কি করছিলে, কাঁদছিলে কেন? বলছে, রাখাল আমি আল্লাহর বান্দা, আমি তোমার জন্য দোয়া করছিলাম। আল্লাহ গো, একজন রাখাল যদি এত ভালো মানুষ হয়, জীবনে কত কষ্ট দুঃখ বেদনা নিয়ে তার জীবনের জীবিকা নির্বাহ করে থাকেন,
কিন্তু তোমারে ভুলে না, তোমার কোরআনের আইন ভুলে না, তোমার কোরআনের আইন জানে, তোমার কোরআনের আইন মানে। আল্লাহ আমিও আল্লাহর বান্দা, আল্লাহ আমি দোয়া চাই ওই ব্যক্তিরা জানো আল্লাহ তোমার জান্নাতুল ফেরদাউস পায়। রাকাল বলছেন ওরে পথিক তুমি দোয়া করেছো বটে, তুমি কিন্তু আসল দোয়া করোনি, নকল দোয়া করেছো। কে বলে? আচ্ছা ওমর ফারুকের কিরম রাগ বেড়ে যাচ্ছে বলে, তুমি আসল দোয়া করোনি, তুমি নকল দোয়া করেছো। ওমর ফারুক আবার বলছে আসল দোয়া নকল দোয়া কি রে বাবা? আমি যে বছরে 2007 সালে হজ পাকে গিয়েছিলাম, আমার কিন্তু 5 ভোট লাগেনি। এইসব গল্প আপনারা অবাক হয়ে যাবেন। আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিল, আমি বিনা 5 ভোটে গেছি। আমার জীবনে ওই না গেলে আর যাওয়া হতো না। আল্লাহ তারপরে 18 সালে একবার নিয়ে গেল, তারপরে লকডাউন ঠাউন অনেক কিছু হয়ে গেল। তো আমার লাইফের হিস্ট্রি আমি আপনাদের বলে বুঝতে পারবো না। এটা প্রসঙ্গে আমি বলতেছি এই জন্য যে আমি মক্কা শরীফে গেলাম, মদিনা শরীফে গিয়ে একটা দোকানে আমি 1 বোতল জাইতুনের আসল তেল নেবো বলে দোকানে গেছি। আমি যে দোকানদারকে বলছি असली तेल दीजिए, जैतून का असली तेल दीजिए। तो दुकानदार बोलते मन्ना कुल्लू हराम, बोला मन भागता मेरे दुकान থেকে বার কর। আমি বলে বক্তা মানুষ, বাংলায় বিভিন্ন জায়গায় ওয়াজ করি, অনেক লোক তো হজটাতে এসেছে, কিরম স্বপ্ন দেন কেউ যদি দেখে ফেলে তাহলে মনে করে হয়তো মাওলানা সাহেব হয়তো চুরি টুরি করেছে, ওই জন্য হয়তো দোকান থেকে ঠেলে বার করতে। চতুর্দিকে তাকে দেখলাম যে কেউ নেই, তাহলে ঠিক আছে। আমি বাংলাদেশে একজনকে জিজ্ঞেস করলাম, ভাই আচ্ছা এই দোকানদার আমাকে এরকম করে হেঁকে তাড়িয়ে দিলে কেন? তাহলে তুই কি বললে? তাই বললাম ভাই আসল জাইতুনের 1 কোটো তেল দেন। তো বলছে তোমার মারিনি তাই ভাগ্য। যা বাবা, কার কাছে আমার দুঃখ জানাতে কেন? তাহলে আরে ওই দোকানদার বুঝতে পেরেছে যে তুমি ইন্ডিয়ার মাল। ওয়ার্ল্ডে যত নকল পাওয়া যায়, নকলের রাজা হলো ইন্ডিয়া, ভেজালের রাজা হলো ইন্ডিয়া। আর তুমি সেই ভেজাল দেশে মাল, তোমার দেশে ভেজাল বিক্রি হয়, তাই তুমি মদিনায় ভেজাল খুঁজতে আছো, মাল কেটে বড় বেরো, তাই তোমার ধাক্কা বের করতেছে। আমার ভাই জান বাবা জিরাম, অসুবিধা হচ্ছে আপনাদের? এই যে কজন আছে আমার খানা কুড়ো, জায়গা ভরে গেছে, মেরে চলে গেছে। যারা চলে গেছে ওদের ভরে গেছে। এই যখন ধান উড়ন হয় থাকে কি বলেন দিন, থাকে কি বাঙালি নাকি নোয়া বাঙালি বলছিলেন, ধান থাকে, থাকে ধান, বেড়ে যায় তার মান। আছেন যারা ধান, আল্লাহ বাড়িয়ে দেবে কিয়ামতে মান। একটু আস্তে করে বলো, আরো শোনো, আরো শোনো না বলতে দিবে। আরে দরুদ শরীফ আল্লাহ আহুম্মা মা তোর কাবা মদিনা। কি গো মা? এই জোরে বলে, মা কাবা মদিনা নয় নাকি? মা হচ্ছে কাবা এবং মদিনা। একটু আস্তে করে বলো। ইস, মা বাপের কত দাম, তাই কবি বলছে মা তোর কাবা মদিনা, খুঁজতে কবু হবে না। মা তোর কাবা মদিনা, খুঁজতে কবু হবে না। দিল আয়না করে দেখো না, মাঝে তোমার কাবা। জোরে বলো, আরো জোরে বলো, আল্লাহুম্মা। যুবকেরা, জওয়ানেরা, খরগাছির মা বোনেরা, আল্লাহ
আল্লাহ নবী সাহাবা খলিফা ওমর চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়ে কাঁদে। রাখাল জিজ্ঞাসা করলো, কেন তুমি কাঁদো? ও রাখাল, এই জন্য করে কাঁদি, আমি দোয়া চাই আল্লাহ পাক এই রাখালকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। রাখাল বললেন, পতি তুমি আসল দোয়া করুনি, নকল দোয়া করেছো। ওমর ফারুক বলছেন, আরে আসল দোয়া কি আর নকল দোয়া কি রে বাবা? এই বাবা কি নকল দোয়া একটু আমাকে বলো। ও পতি তুমি শুনে না, এই জন্য তোমাকে বললাম আসল দোয়া করতে পারুনি। আল্লাহ নবী সাহাবা খলিফা ওমর একটা নাই দুটো নয়, অর্ধেক পৃথিবী খলিফা বাদশাহ, অর্ধ পৃথিবী রাষ্ট্রপতি খলিফা ওমর। এক জুয়ান শুনে নাও, অর্ধ পৃথিবীর খলিফা আল্লাহ পাক ওমরকে ওই খলিফার বাদশা বানালেন, মদিনার গভর্নর বানালেন। তাই আমি দেখতে পেলাম ওমর ফারুক যেদিন খলিফা হয়ে গেল, সেই দিনে গোটা মক্কা মদিনা শান্তি হয়ে গেল। মদিনার নাম ছিল ইয়াসরিব। আল্লাহ নবীর ওসিলায় মদিনাটা শান্তি দেশ হয়ে গেল, পৃথিবীর সেরা শহর হলো। ও নওজোয়ান তরুণ, খলিফা ওমর হাজার বিনিময় চুরি উঠে গেল, ডাকাতি উঠে গেল, রাহাজানি চলে গেল, মারামারি করে গেল, তাড়াতাড়ি চলে গেল, সুদ উঠে গেল, ঘুষ উঠে গেল, মদ উঠে গেল, তাড়ি উঠে গেল, অন্যায় উঠে গেল। গোটা পৃথিবীকে আল্লাহ পাক শান্তি বর্ষে দিল, মানুষ মানুষকে চিনতে শিখলো। খলিফা ওমর, ওই খলিফা ওমরের জন্য আমি ভালো হয়ে গেলাম, আল্লাহকে চিনলাম, আবার নবীকে চিনলাম, আবার রসুলকে চিনলাম, আল্লাহর কোরআনকে চিনেছি। হে নওজোয়ান, হে তরুণ যুবক, তুমি যখন দোয়া করেছো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ দুনিয়ায় ভালাই দাও, তারপরে আখিরাতে শান্তি দাও, কিন্তু তুমি দুনিয়ার ভালাই চাওনি, তুমি আল্লাহর আখিরাতের ভালো চেয়েছো। তাই আমি বললাম খলিফা ওমরকে আমি জীবনে কোনোদিন দেখিনি, যার ওসিলা আল্লাহ পাক গোটা পৃথিবী শান্তিতে ভরিয়ে দিল। এ যুবক, তুমি আমার জন্য একটু দোয়া কেন চাওনি? আল্লাহ পাক ওমর ফারুককে আমি জানো সচক্ষে দেখে যেন মরণ হয়। আমি ওমর ফারুককে দেখিনি, আবার যেন আল্লাহ জীবনে ওমর ফারুককে সচক্ষে দেখে যেন মরার সুযোগ হয়। একটু জোরে বলুন। ওমর ফারুক বলছেন, তাই তুমি ওমরকে দেখবে? তা বলছে হ্যাঁ। বলছো ওমরকে দেখতে গেলে একটা শর্ত আছে, তাহলে কি? ও রাখাল, তুমি জেনে নাও, ওমরকে যদি তুমি দেখতে চাও তাহলে কিন্তু তোমাকে মসজিদে নববীর মুসল্লি হতে হবে, তোমাকে মসজিদে নববী নামাজ পড়তে হবে। কারণ খলিফা ওমর শুধু খলিফা নয়, তিনি মসজিদে নববীর ইমাম। তখনকার যারা কমরেড হতো, নেতা হতো, শর্ত ছিল মসজিদের ইমাম হওয়া দরকার, এবং নামাজ শর্ত ছিল। নামাজি না হলে, মসজিদ ইমাম না হলে সে নেতৃত্ব দিতে পারত না। ইমাম মানে হলো কি? ইমাম মানে কি? নেতা। আর এখনকার ইমাম সব নেতা। যদি সত্যিকার এরা নেতা হতো, তা গ্রামের যা বিচার সালিসি, তালাকের বলুন, শরিয়াতের বিচার বলুন, নেতারা করত, ওই ইমামরা করত। এখন যদি অমুসলিম একজন প্রধান হয়, গ্রামে সলিমউদ্দিন আর বিয়াদব আলী আর ঝামেলা খাতুন দুজনা ঝগড়া করে তালাক দিতে, সেই বিচার করবে প্রধান, যার কোরআনের একটা ক অক্ষর সম্পর্কে জ্ঞান নেই।
আল্লাহ রসুল বলেছেন কিয়ামত ওই সময় হবে যখন মূর্খদের হাতে রাজ্য চালাবে, রাজ্য সেরে কলম ফেলতে পারবে না। রেজাউল করিম নাম লিখবে একদম হাওড়া থেকে শিয়ালদা, সেই হবে নেতা, সেই নেতৃত্ব দেবে। প্রকৃত খাঁটি যারা নেতা হবার উপযুক্ত তারা নেতৃত্ব পাবে না। এক বছর বসিরহাটের সাব ডিভিশনে এক বছর একজন আল্লাহর ওলি বজলুর রহমান দরগাপুরি হুজুর ভোটে দাঁড়িয়েছিলেন। আপনাদের কতটা জানা আছে জানিনি, ইতিহাস সাক্ষী দেবে। দরগাপুরি বজলুর রহমান হুজুর ভোটে দাঁড়িয়ে বলেছিল আমার যারা ভোট দেবে তারা যেন নামাজি হয়, বেনামাজি যদি ভোট দেয় এরা জাহান্নামে যাবে। তাকে ওয়াজটা এখন বলবো না, অন্যদিন বলবো। আবার যদি সব বলে দিই তাহলে তো ডাকবে না, ঘোড়াটা সব একই দিনে দিলে হবে। ও যুবকেরা, খালি একদিন বলেছে রাখা, তুমি ওমর ফারুককে যদি দেখতে চাও তাহলে শর্ত তোমাকে কি করতে হবে? কোথায়? মসজিদে নববী। কারণ ওমর ফারুক শুধু খলিফা নয়, ওমর ফারুক হলো মসজিদে নববীর ইমাম। জোরে বলুন। আল্লাহ নবী বলছেন ইমাম যদি উপযুক্ত হয় ইমামের ইমাম বলে মানো, আর ইমামকে যারা মানলো আমি রাসূল আমাকে তারা মেনে নিল। কারণ আমি যে জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ি ওই জায়গায় ইমাম দাঁড়িয়ে নামাজ পড়ায়। একটু জোরে বলুন। রাসূল বললেন যারা মুয়াজ্জিনকে ভালোবাসে তারা ধরো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে। কারণ বেলাল যখন আযান দিত আল্লাহর আরশ আজিমে কবুল হয়ে যেত। তাহলে বেলালের জায়গায় দাঁড়িয়ে মুয়াজ্জিন আযান দেয়। রাসূল বললেন 7 বছর পর্যন্ত যদি বিনা বেতনে আযান দেয় আল্লাহ তার জন্য জান্নাতের ফয়সালা করে দেবে। রাসূল বললেন মুয়াজ্জিন যারা হবে কিয়ামতের ময়দানে তাদের মাথা গলা সবচাইতে উচ্চ হয়ে যাবে। কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা ওই মুয়াজ্জিনের মাথায় নূরের তাজ কুদরতি হাতে আল্লাহ নিজে পরিয়ে দেবে। তাহলে ইমাম মসজিদের কত দাম। ওমর ফারুক বলছেন বাবা তুমি যদি মসজিদে নববী নামাজ পড়ো তাহলে কিন্তু এই মসজিদে নামাজ পড়লে তুমি ওমর ফারুককে দেখতে পাবে। রাখাল মূল্যপতি হে যুবক তুমি শুনে নাও, আমি তো মসজিদে নববী নামাজ পড়ি কিন্তু আমি ওই বারান্দায় পড়ি। রাখাল মানুষ সময় পাইনি, সময় হয়ে ওঠে না। ওই জামাতে যখন দাঁড়িয়ে যায় আমি রাখাল দৌড়ে দৌড়ে গিয়ে আমি পিছনের শেষ কাতার বারান্দায় দাঁড়িয়ে যাই। তাহলে আমি ওমর ফারুককে কি করে দেখব? কেবল রাখাল খলিফা ওমর বলেছেন রাখাল তুমি যদি খলিফা ওমর ফারুককে দেখতে চাও তাহলে মসজিদে নববীতে তোমাকে নামাজ পড়তে হবে। শুধু তাই নয় তোমাকে প্রথম কাতারে নামাজ পড়তে হবে। একটু জোরে বলো না, একটু ঘুম ভেঙে আরাম করে বলো না। নারী তুলবে দরুদ শরীফ আল্লাহুম্মা বলো। হ্যাঁ বলো। খড়গাছি এবার লাভবো কেন? দরুদ শরীফ আল্লাহুম্মা ভাই আপনাদের অসুবিধা লাগছে? ভাই অসুবিধা লাগছে? এ বাবু অসুবিধা লাগছে কি? একটু তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। খড়গাছি চাঁদপুরের এলাকার লোক এত নির্জুম হতে আমি দেখিনি। তার মানে আপনাদের আমি সেভাবে যা দেওয়ার খোরাক মাল পাওয়ার আমি তা দিতে পারি না। আপনারা চাঙ্গা হবেন কি গেলে? আমি হজগজ বক্তা আর শ্রোতাও হজগজ শ্রোতা। মানে যেরাম রুহু সেরাম
ফেরেশতা। আল্লাহ কবুল করুন। ও জওয়ানেরা, যুবকেরা, খলিফা ওমর বলতে লাগলো রাখাল, তুমি মসজিদে নামাজ পড়তে গেলে ওমর ফারুককে দেখতে পাবে, তবে প্রথম কাতারে দাঁড়াতে হবে। আর প্রথম কাতারে শুধু তাই নয়, প্রথম কাতারে যেখানে ইমাম দাঁড়ায় ওই জায়গায় দাঁড়াতে হবে। রাখাল তখন বলছে, প্রথম কাতার আমি দাঁড়াবো কি করে, আর ঠিক ঠিক ইমামের ভিতরে দাঁড়াবো কি করে? তবে রাখাল মানুষ, কারণ মসজিদের ভিতরে প্রথম কাতারে যারা দাঁড়ায় এরা তো নামি দামি মুসল্লি, এরা তো বড় বড় এক নম্বরের মুসল্লি। কেউ ডাক্তার, মাস্টার, এমএলএ, মন্ত্রী, মিনিস্টার, নেতা, এরা দামি দামি সাহাবা, দামি দামি লোক, এরা দাঁড়াবে ফার্স্টের কাতারে। আমি একজন রাখাল, তা আমি ভিতরে কি করে দাঁড়াতে পারি? তা কি সম্ভব? কে বলে? রাখাল। খলিফা ওমর বলে, রাখাল রে, মসজিদ হলো আল্লাহর ঘর। কেউ সিপিএম করে, তৃণমূল করুক, কংগ্রেস করুক, টিএমসি করুক, ফারাট পালার করুক, হেজবুল্লাহ করুক, তবলিগ করুক, দেওবন্দি করুক, আজানগাজি করে, গামারি করে, সিপিএম করে, কংগ্রেস করে, আরএসপি করে, ইলেকশন করে, ইত্যাদি যারা যা করেন, মসজিদে যখন যায়, মসজিদে কাতার কি সিপিএম এর আলাদা? কথা বলে। টিএমসির আলাদা, নেতার আলাদা, কালোর আলাদা, সাদার আলাদা, বড় লোকের আলাদা, গরিব লোকের আলাদা। যে যত বড় নেতা হোক, খোদার ঘরে গেল, সবাই কিন্তু একসঙ্গে এক ইমামের পিছনে নামাজ পড়ে নিল। খলিফা ওমর বললে, রাখাল রে, দামি সাহাবার কাতার আলাদা নাই, আর বেদামি রাখালের কাতার আলাদা নয়। তুমি যদি আগে যাও, ফার্স্টে কাতার দাঁড়াও, ওই কাতারে দাঁড়ালে তোমার বারণ করবে না কেউ, বলো। কারণ যত বড় নেতা হোক, আল্লাহর ঘর কারো ব্যক্তিগত নাই, এই ঘরটা হলো আমার আল্লাহ পাকের ঘর। জোরে বলো। বাচ্চা হারুন আর রশিদ একদিন বিবিকে বলছে, হঠাৎ, বিবি তোমার 3 তালাক, শর্তে তালাক, সূর্য ডোবার আগে আমার রাজ্য থেকে যদি বেরিয়ে যেতে পারো তাহলে ভালো, আর সূর্য ডোবার আগে যদি না বেরিয়ে যেতে পারো তাহলে তোমার 3 তালাক। বিবি জুবাইদা হলো সুন্দরী রমণী, বিশ্ব সুন্দরী। যারা হজ পাকে গেছে বলতে পারবেন, হজ পাকে একটা নদী আছে, সমুদ্র আছে, সেই নদীটার নাম হলো নহরে জুবাইদা। এখানে কোন হাজি সাহেব আছেন? একটা হাত তুলে দেখাতে পারবেন? আছে বাবা, নহরে জুবাইদা। আরে মক্কা থেকে মদিনায় যেতে নহরে জুবাইদা আছে, ওই নহরে জুবাইদার অনেক ইতিহাস আছে। ওই নহরটা ছিল বিবি জুবাইদার নামে, বাদশা হারুন আর রশিদের বিবির নামে। বিবি হারুন আর রশিদের বিবি এত বড়, এত বড় জায়গা, ইন্তেকালের আগে স্বামীকে বলেছিল, ও বাদশা হারুন আর রশিদ, আমি বিবি জুবাইদা ইন্তেকাল করার পর আমার জানাজা যিনি পড়াবেন তিনি যেন 40টা বছর ফজরের সুন্নত নামাজ কাজা না হয়। আস্তে করে বলবে না, আরে সবাই মিলে বলবে না। কোন নামাজ? আচ্ছা, সুন্নত নামাজের কথা কেন বলেছি? অন্য নামাজের কথা তো বলতে পারছি। যত বড় নামাজি হও না কেন, এ নামাজির ফজরের সুন্নত নামাজ বহু মানুষের কাদায় যায়। অনেক সময় ঘুমিতে উঠে দেখছি যে টাইম নেই, আর 2-3 মিনিট আছে, সুন্নত না পড়ে তাড়াতাড়ি করে ফরজ অন্তত আদায় করে নি।
দুই নম্বর, অনেক সময় জামাতে দাঁড়িয়ে গেলে দেখবেন জামাতের শেষ বৈঠক আর এই সুন্নত পড়তে গেলে জামাত শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি করে সুন্নত বাদ দিয়ে অন্তত ফরজটা ধরার জন্য জামাতে শরীক হয়ে যায়। একটু জোরে বলো। বিবি জুবাইদা বলতে যার 40 বছর ফজরের সুন্নত নামাজ কাজা নেই, তাহলে ফজরের সুন্নত নামাজ যার কাজা নেই তার ফরজ কাজা আছে? বিবি জুবাইদা বললেন, স্বামী রে আমার জানাজা ওই ব্যক্তি পড়াবে যা 40টা বছর তাহাজ্জুদের নামাজ কাজা না।